পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। আমরা এর আগে অনেক সমাসের শ্রেণীবিভাগ করেছি, তো আজকে আমরা কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কর্মধারায় সমাস হচ্ছে 5 প্রকার। কি কি না, সাধারণ কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলবিক কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং উপমান কর্মধারয় সমাস। তো তোমাদের সমস্যা ছিল উপমান এবং উপমিতটা। তো আজকে আমি দেখো তোমাদের আজকে প্রজেক্টরের মাধ্যমে বা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমি একটা ছোট্ট পিপিটি তৈরি করেছি, যেখানে উপমিত এবং উপমান তোমাদের যে সমস্যা ছিল কিছুটা হয়তো তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো বোর্ডের দিকে। আজকে আমাদের দেখো আলোচনার বিষয় কর্মধারয় সমাস। তো আমরা জানি যে কর্মধারয় সমাসে যে শ্রেণীবিভাগ বললাম উপমান এবং উপমিত। তাহলে উপমান আমরা কাকে বলবো না, যার সাথে তুলনা করা হয়। কি বললাম, যার সাথে তুলনা করা হয় তাকে বলবো উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ আর যাকে তুলনা করা হয়, এটা হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর এটা হচ্ছে যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। আমরা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো আমরা উপমানে বাস্তব সত্য বলে একটা কথা লিখেছি, অর্থাৎ বাস্তবের সঙ্গে কিন্তু মিল থাকবে। এখানে উপমান, সাদৃশ্যবাচক এবং সাধারণ ধর্ম বর্তমান আছে। দেখো আমি একটা উদাহরণ দিয়েছি তোমাদের, যে কাজল কালো সমাসবদ্ধ পদ। তাহলে আমরা উপমান কাকে বললাম, যার সঙ্গে তুলনা করা হয়। কি বলেছি, কাজল কালো, কাজলের মতো কালো। এখানে সমাসবদ্ধ পদ হচ্ছে কাজল কালো। উপমানটা কি, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, কাজলের সঙ্গে। সাদৃশ্যবাচক কোনটা, মতো, এবং সাধারণ ধর্ম হচ্ছে কালো। তাহলে বোঝা গেল। দেখো একটা উদাহরণ দিয়েছি, কাজলের মতো কালো। তোমরা লক্ষ্য করো, এই যে কাজল, কাজলটা হচ্ছে কেমন, কালো। আর কাজলের রংটা কেমন হয়, কেউ যদি দেখবে শিশুদেরকে কাজল দেওয়া হয় বা অনেক মহিলাও কাজল দেয়, তাই তো, সেই কাজলের রংটা কেমন, কালো। তাহলে এটা কিন্তু আমাদের কি বাস্তব সত্য, তাই তো, এটা কিন্তু বাস্তব সত্য। আমাদের বাস্তবে কিন্তু মিল আছে, বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দেয়, আরেকটা উদাহরণ হচ্ছে দেখো সিঁদুর রাঙা। সিঁদুরটা দেখো, সিঁদুরটা কেমন রং, সিঁদুরটা হচ্ছে লাল, এবং তাই তো সিঁদুরটা কেমন দেখতে হয়, লাল। দেখো এটা বাস্তব সত্য, সিঁদুরের মতো রাঙা। তাহলে এখানে সমাসবদ্ধ হচ্ছে কোনটা, সিঁদুর রাঙা। আর উপমান হচ্ছে সিঁদুরের, সাদৃশ্যবাচক হচ্ছে মতো, আর সাধারণ ধর্ম হচ্ছে রাঙা। তাহলে এটা হচ্ছে বাস্তব সত্য, যেটা বাস্তব সত্য হবে সেটা জানবে উপমান, তাই তো। এবার আমরা যদি বলি উপমিত কোনটা, তাহলে উপমিত হচ্ছে কি বলেছি, যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। দেখো বাস্তব সত্য নয়, এখানে কিন্তু একটা জিনিস বর্তমান থাকবে না, সেটা হচ্ছে সাদৃশ্যবাচক, সাধারণ ধর্ম থাকবে না। এখানে সমাসবদ্ধ আছে, উপমেয় আছে, উপমান আছে, সাদৃশ্যবাচক আছে, কিন্তু সাধারণ ধর্ম কিন্তু উল্লেখ নেই। তাহলে দেখো এটা কিন্তু বেশি মনে রাখার বিষয় হচ্ছে বাস্তব সত্য নয়। কি বলেছি, মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। দেখো মুখটা আর চন্দ্র, চাঁদ, দুটো কি বাস্তব সত্য? মুখের সঙ্গে চাঁদের কি কোনো বাস্তব সত্যের মিল রয়েছে? মিল নেই। তাহলে এটা বাস্তব সত্য নয়। তাহলে আমরা জানবো যেটা বাস্তব সত্য নয় সেটা হচ্ছে কি, কি উপমেয়, বুঝতে পেরেছ, বা উপমিত, বা উপমিত। আর একটা উদাহরণ লক্ষ্য করো, চরণ পদ্মের ন্যায়। চরণ মানে কি, পা। চরণ মানে কি, পা। বোঝা যাচ্ছে তোমাদের, সকালে বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে বাস্তব সত্য নয়। চরণ পদ্মের ন্যায়, চরণ পদ্মটা হচ্ছে সমাসবদ্ধ, আর উপমেয়টা কোনটা, চরণ, উপমান কোনটা, পদ্মের, আর সাদৃশ্যবাচকটা কি, ন্যায়। তাহলে যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত বা উপমেয়, আর এটা বাস্তব সত্য নয়।
আর এটা হচ্ছে কি পদ্ম। পদ্মের সঙ্গে কি চরণের কোনো বাস্তব সত্য আছে? পাটা কি পদ্মের মতো? পাটা কি পদ্মের মতো? আরেকটা দেখো, মুখচন্দ্র। মুখটা আর চাঁদের সঙ্গে বাস্তব সত্য আছে, কোনো মিল আছে? মুখটা কি চাঁদের মতো? আমরা বলি যে মুখটা চাঁদের মতো, কিন্তু বলি কিন্তু কি সেটা বাস্তব সত্য? বাস্তব সত্য না। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে আমরা আজকে কি শিখলাম না উপমিত কর্মধারায় এবং উপমান কর্মধারায়। তাহলে উপমানটা কি শিখলাম না যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। আরও শিখলাম যে কি না উপমান হচ্ছে বাস্তব সত্য আর উপমিতটা হচ্ছে বাস্তব সত্য নয়। বোঝা গেল সবাই? সবাই বুঝতে